হ্যালো গাইস। তো আজকে আমরা নতুন জিনিস শিখবো। সেটা শিখবো অ্যাডভান্স ফিল্টার অ্যান্ড অটো ফিল্টার। ঠিক আছে? মানে অ্যাডভান্স ফিল্টারের সঙ্গে ম্যাক্রো লাগিয়ে আমরা কিভাবে অটো ফিল্টার করব। তো তার আগে আমরা একটু ডেমোটা দেখে নেব। ডেমোটা কেমন আছে? তো আমার এখানে একটা স্ক্রিনে একটা ডেমো দেখতে পাচ্ছি। তো আমার ১ম শিটে কি আছে? ১ম শিটে আমার কিছু ডেটা দেওয়া আছে। ফার্স্ট শিটে আমার কি দেওয়া আছে? ডেটা। পুরো ডেটা দেওয়া আছে। এই ডেটার মধ্যে কি আছে? ডেটার মধ্যে কি আছে? ডেটার মধ্যে আমাদের পুরো সেলারি শিট দেওয়া আছে। ওকে? পুরো সেলারি শিটের ডিটেইলসটা দেওয়া আছে। এই সেলারি শিটের ডিটেইলস থেকে আমরা কি করছি? সেকেন্ড শিটে আমরা সার্চিং করব। তো সেকেন্ড শিটে আমরা সার্চিং করব কিভাবে? এখানে ছোট্ট একটা ডেমো আমি দিয়েছি। এই ডেমোর মধ্যে হচ্ছে যা আমরা লিখবো তাই সেই রেকর্ডটা এখানে ডিসপ্লে হবে। সাপোজ আমি এখানে লিখি কোল। কোল মানে কলকাতা। যেহেতু আমাদের ডেটার মধ্যে কোল লেখা আছে আমরা এখানে লিখলাম কোল। তো কোল লিখেই আমি এন্টার প্রেস করব, অটোমেটিক্যালি ডেটা ডিসপ্লে হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডেটা কিন্তু ডিসপ্লে হয়ে গেছে। তো অটোমেটিক্যালি কি হবে? অটো ফিল্টারটা হচ্ছে। এই অটো ফিল্টারটাই আমরা শিখবো আজকে। ঠিক আছে? তো এই অটো ফিল্টার শেখার জন্য আমাদেরকে কি করতে হবে? দুটো জিনিস শিখতে হবে। একটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টার আর একটা হচ্ছে ম্যাক্রো। এই দুটো জিনিস শিখতে হবে। তো দুটো জিনিস আমরা ভালো করে শিখে নেব। তো আরেকটু ডেমোটা দেখিয়ে দিই। যদি সাপোজ আমি এখানে ডিলিট করে দিয়ে আমি যদি বলি অ্যাডমিনের রেকর্ডটা দেখবো, অ্যাডমিন লিখে যেই এন্টার করবো অ্যাডমিনের রেকর্ডটা ডিসপ্লে হয়ে যাচ্ছে। এই যে অটোমেটিক যে আমাদের ডেটাটা ডিসপ্লে হচ্ছে, এই অটোমেটিক ডিসপ্লে হচ্ছে কিভাবে সেই জিনিসই আমরা আজকে শিখবো। আমরা নতুন একটা জিনিস শিখবো, অ্যাডভান্স ফিল্টার অ্যান্ড ম্যাক্রো লাগিয়ে আমরা অ্যাডভান্স ফিল্টারটাকে অটো ফিল্টার করবো কিভাবে। এই অটো ফিল্টারটাই আজকে আমাদের শেখার বিষয়। ঠিক আছে? তো সবার আগে আমরা কি করব? অ্যাডভান্স ফিল্টারের কনসেপ্টটাকে ক্লিয়ার করব। সবার আগে করব অ্যাডভান্স ফিল্টার কাকে বলে সেই কনসেপ্টটাকে ক্লিয়ার করব। তো আমি নতুন একটা শীট করে নিচ্ছি। যেটা আমরা অ্যাডভান্স ফিল্টারে করি। অ্যাডভান্স ফিল্টার একটা হচ্ছে সেম শীটে ডেটা ডিসপ্লে করা। এটা আমাদের শেখানো হয়েছিল। এখন আমরা নতুন একটা শিখবো, আমরা আদার লোকেশনে ডেটা ডিসপ্লে করব কিভাবে। অ্যাডভান্স ফিল্টার দিয়েই আদার লোকেশনে আমরা ডেটা ডিসপ্লে করব কিভাবে। তো আমরা এখানে করছি। এখানে আমি জাস্ট লিখে দিচ্ছি আদার লোকেশন বলে আমরা একটা শীটের নাম লিখলাম। এখানে আদার লোকেশনে আমরা ডেটা ডিসপ্লে করব কিভাবে। ওকে? তো আমরা অ্যাডভান্স ফিল্টার বলা হয়েছিল যা যা বসের দরকার। যেমন বসের কি কি দরকার? বসের যদি আমি ধরে নিচ্ছি পুরো ডেটার মধ্যে হতে পারে বসের সবকটা কলম দরকার নেই। তো সবকটা কলম থেকে হয়তো বসের এখানেও মাল্টিপল চয়েস হয়ে গেছে। বসের কিছু কিছু ফিল্ড দরকার আছে। সাপোজ ধরে নিলাম বসের বললো আমার এমপ্লয়ি কোড, নেম, ডেট অফ জয়েনিং, সিটি, বেসিক, এই কটা ডেটা কন্ট্রোল সি করলাম। এই ডেটা এগুলো ডেটার দরকার আছে। এই ডেটাটাকে আমি এখানে কন্ট্রোল ভি করলাম, কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে প্রথম কাজ। তো পেস্ট করা হয়ে গেল। আর এখানে কি কি দরকার আছে? যা দরকার হবে সেই ডেটাগুলো আমরা পেস্ট করে দেবো। সাপোজ ধরলাম এখানে নেট স্যালারি, লাস্টের কালারটাও নিয়ে নিলাম। এটাকে সিলেকশন করলাম কন্ট্রোল সি, আর এখানে গিয়ে কি করলাম কন্ট্রোল ভি। তো এই কটা ডেটা, এই কটা ফিল্ড যেটা বসের দরকার আছে ভেবে নিচ্ছি আমরা। ঠিক আছে? আর ক্রাইটেরিয়া, অ্যাডভান্স ফিল্টারে কিছু ক্রাইটেরিয়া দরকার হয়। ক্রাইটেরিয়াও আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। সাপোজ ধরলাম আমি এখান থেকে এতটুকুই কপি করেছি। কন্ট্রোল সি কপি করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। সাপোজ সাইডে একটা পেস্ট করে দিচ্ছি। তো এইভাবে আমরা হেডিংটাও পেস্ট করে দিলাম। এক সাইডে আমরা ক্রাইটেরিয়া লিখবো বলে হেডিংটাকেও পেস্ট করে দিলাম। সাপোজ এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি। ঠিক আছে? তো অ্যাডভান্স ফিল্টারে কি হয়? কোনো ক্রাইটেরিয়া লিখতে হয়, কোনো ক্রাইটেরিয়া এখানে দিতে হয়। সাপোজ হয়তো আমি অ্যাডমিনের রেকর্ড লিখবো। অ্যাডমিনের রেকর্ডটা আমি সার্চ করবো। তো অ্যাডমিনের রেকর্ডটা অ্যাডমিন করলাম। অ্যাডমিন, এখানে যে অ্যাডমিনটা এখানে লিখবো, এখানে আমরা সার্চিং করে এই পুরো ডেটাটাকে ডিসপ্লে করবো। তো কিভাবে করবো? আমরা অ্যাডভান্স ফিল্টার দিয়ে ডিসপ্লে করবো। তো আমরা সেটা শিখে নেবো। অ্যাডভান্স ফিল্টার দিয়ে ডেটা ডিসপ্লে করি কিভাবে সেটা আমরা শিখে নেবো। ঠিক আছে? তো আদার লোকেশনে ডেটা ডিসপ্লে করব কিভাবে? অ্যাডভান্স ফিল্টার দিয়ে। তার জন্য আমাদের জার্নিটা সবার আগে জানতে হবে জার্নিটা। মানে স্টার্টিংটা শুরু করব কিভাবে? তো আমরা সেম সিটে ডিসপ্লে করার জন্য আমরা কি শিখেছিলাম? এই জায়গাটায় জার্নির কার্সরটাকে ডেটার মধ্যে রাখতে বলেছিলাম। বাট যখনই আমরা আদার্স সিটে আমরা ডেটা ডিসপ্লে করব, তো বলা হয়েছিল যে আমাদের আদার সিটে ডেটার কার্সরটাকে রাখতে হবে। ঠিক আছে? তো আমরা কি করব? এই আদ এই আদার সিটে আমরা কার্সরটাকে রাখবো। সবার আগে আমরা কি করব? আদার সিটে কার্সরটাকে রাখবো। তো রাখলাম। এবার অ্যাডভান্স ফিল্টারের জন্য যাবো কোথায়? ডেটার মধ্যে অ্যাডভান্স ফিল্টার।
অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করব। তো যখনই আদার লোকেশনে ডিসপ্লে করাবে এখানে দুটো অপশন আছে, একটা ফিল্টার দ্য লিস্ট ইন প্লেস মানে সেম লোকেশনের জন্য, আর যখনই আদার লোকেশন করবে তখনই তার সেটা কি চয়েস করতে হবে, কপি টু অ্যানাদার লোকেশন। তো এটা ক্লিক করলাম, চয়েস করা হয়ে গেছে। এবার হচ্ছে লিস্ট রেঞ্জ, লিস্ট রেঞ্জ মিন্স পুরো ডেটা। তো পুরো ডেটা কোথায় আছে, পুরো ডেটা আছে আমার সিট 1 এ, সিট 1 এ যাব, পুরো ডেটাটাকে সিলেকশন করব। তো আমরা পুরো ডেটা সিলেকশন করব কিভাবে, এক তো মাউসে তুমি সিলেকশন করতে পারো, বাট যখন মাউস দিয়ে বড় ডেটা হবে সেই সময় তো মাউস দিয়ে সিলেকশন করা সম্ভব না, সেই সময় তুমি সিলেকশন করবে কিভাবে। তো কার্সারটা কি করবে, স্টার্টিং পয়েন্টে রাখবে, রেখে কন্ট্রোল শিফটটাকে একসঙ্গে চেপে দেবে, চেপে দিয়ে রাইট অ্যারো কি প্রেস করবে এন্ড ডাউন অ্যারো কি। তো এই ডাউন অ্যারো কি যেই প্রেস করবে পুরো ডেটা সিলেকশন হয়ে যাবে। এটাকে আবার রিপিট করছি, পুরো ডেটা সিলেকশন করব কিভাবে, কার্সারটাকে স্টার্টিং পয়েন্টে রাখবো, রেখে কন্ট্রোল শিফট প্রেস করব, রাইট অ্যারো কি এন্ড ডাউন অ্যারো কি। তো পুরো ডেটা সিলেকশন হয়ে যাবে। লিস্ট রেঞ্জ মিন্স পুরো ডেটা সিলেকশন, মানে যেখান থেকে আমি খুঁজবো সেই ডেটাটাকে সিলেকশন করব। তো প্রথম কাজটা হয়ে গেছে। এবার করবো ক্রাইটেরিয়া রেঞ্জ মানে হচ্ছে কন্ডিশন। তো ক্লিক করো। তো কন্ডিশনের জন্য এখানে অনেক, কন্ডিশনের জন্য যে কোনো একটা নিতে পারি, এভাবে কন্ডিশন নিতে পারি, বা আমরা এই কন্ডিশনটা আমরা কিভাবে নেবো, আমরা এইভাবে নেব, এইভাবে নিলেও একটা ডেটা চলে আসবে, বা কন্ডিশনটা না আমরা পুরো হেডিং এন্ড ক্রাইটেরিয়া এভাবে সিলেকশন করতে পারি, সেটা ইচ্ছা। বাট আমরা সিলেকশন করব না কিভাবে, শুধু যদি আমি ক্রাইটেরিয়া নিই কোনো ডেটা আসবে না, শুধু হেডিং দিলেও ডেটা আসবে না, বা সিলেকশনটা যদি একটু বেশি করি তাতেও কোনো ডেটা আসবে না। তো আমরা সিলেকশনটা করব কিভাবে, হেডিং এন্ড ক্রাইটেরিয়া সিলেকশন করব, তবেই কিন্তু ওকে করলে ডেটা ডিসপ্লে হবে, আদারওয়াইজ হবে না। তো এইটা এই সিলেকশনটা আমরা এভাবে নিতে পারি, বা সিলেকশনটা পুরো হেডিং এন্ড ক্রাইটেরিয়া সিলেকশন করলেও চলে আসবে, কোনো সমস্যা নেই। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা ফলো করব। কিভাবে আমরা হেডিং এন্ড ক্রাইটেরিয়া সিলেকশন করব, তো কপি টু মিন্স কি, কপি টু হচ্ছে বসের কি কি ফিল্ড দরকার, মানে বসের কি কি কলাম দরকার, ঠিক আছে। আমাদের স্যালারি শিটে অনেক কলাম আছে, তো বস বলে দিল অত কলমের মধ্যে আমার মাল্টিপল চয়েস, আমার এই কিছু কলাম দরকার। তো আমরা কি করব, সেই কলাম বসের দরকার সেই কলামটুকুই আমরা সিলেকশন করব। তো আমি ধরে নিলাম বসের এই এতটুকু কলামই দরকার আছে, এতটুকু কলাম সিলেকশন করলাম, মানে নাম, এমপ্লয়ি কোড, ডেট অফ জয়েনিং এসব দরকার আছে, এটাকে আমি সিলেকশন করলাম, সিলেকশন করে যেই ওকে করব, ওকে করলে কি হবে, এই অ্যাডমিনের রেকর্ডটা ডিসপ্লে হয়ে গেল। তো এটা আমরা কি শিখলাম, এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স ফিল্টার। অ্যাডভান্স ফিল্টারটাও তাও আবার কি আদার লোকেশনে ডিসপ্লে করলাম কিভাবে, সেটাই আমাদের শেখানো হয়েছে, ঠিক আছে। তো এই অ্যাডভান্স ফিল্টারটাকে আমি আবার রিপিট করছি কেন, যদি এখন যদি আমার কলকাতা রেকর্ডটা দরকার হয় তো আমি কি করব, আবার এখানে কোড লিখতে হবে, আবার আমাকে এই একই কাজ করতে হবে, আবার যেভাবে সার্চিং করেছিলাম সেম প্রসেস আমাকে আবার রিপিট করতে হবে, মানে একই কাজ আমাকে বারবার করতে হবে, যতবার আমি সার্চিং করব ততবারই অ্যাডভান্স ফিল্টার দিয়ে একই কাজই করতে হবে, সেম কাজ আমাকে বারবার রিপিট করতে হচ্ছে। যেমন দেখো আমার একটা, যেমন আমার কলকাতা রেকর্ডটা দরকার আছে, এটা তো আমার অ্যাডমিন রেকর্ডটা এসছে, এখন আমার দরকার আছে কলকাতা রেকর্ডটা দরকার আছে। তো সেই জন্য কি করতে হবে, আবার এই একই পদ্ধতি, কার্সারটাকে আদার লোকেশনে যে কোনো ব্ল্যাঙ্ক জায়গায় রাখবে, দেখো আবার রিপিট করছি, অ্যাডভান্স ফিল্টারটাকে আবার রিপিট করছি, কার্সারটাকে কি করব, আদার লোকেশনে কোনো যে কোনো ব্ল্যাঙ্ক জায়গায় কার্সারটাকে রাখবে, হয়ে গেল। এবার সেকেন্ড অপশন কি হচ্ছে, ডেটায় যাবে, ডেটায় গিয়ে অ্যাডভান্স ফিল্টারকে ক্লিক করবে, যে অ্যাডভান্স ফিল্টারকে ক্লিক করবে একটা উইন্ডো আমাদের সামনে ওপেন হবে। এবার এখানে কি করব, যখনই আদার লোকেশনের ডেটা ডিসপ্লে করবে তার জন্য কি আছে, কপি টু অ্যানাদার লোকেশন। তো এই কপি টু অ্যানাদার লোকেশনে ক্লিক করবে, ক্লিক করা হয়ে গেছে। লিস্ট রেঞ্জ মিন্স কি বলা হয়েছিল, লিস্ট রেঞ্জ মিন্স পুরো ডেটা, মানে যেখান থেকে আমি সার্চিং করব সেই ডেটা সিলেকশন করব, ক্লিয়ার হয়েছে। আমরা পুরো ডেটা সিলেকশন করব, তো পুরো ডেটাটা আছে কোথায়, পুরো ডেটা আছে আমার সিট 1 এ আছে। তো সিট 1 এ যাব, তো পুরো ডেটাটাকে আমরা সিলেকশন করব, পুরো ডেটা আমরা সিলেকশন করে নেব। যেটা বলেছিলাম আমরা কিবোর্ডের সাহায্যে সিলেকশন করব কিভাবে, কারণ বড় ডেটা হলে আমরা মাউস দিয়ে সিলেকশন করা সম্ভব না। এখানে হয়তো সিলেকশন করতে পারি, আমার ছোট ডেটা আছে, বাট যখনই আমার 2000 5000 ডেটা হবে সেই সময় আমরা মাউস দিয়ে সিলেকশন করতে পারবো না। তার জন্য কি করতে হবে, তার জন্য আমরা কিবোর্ড ইউজ করতে হবে, ঠিক আছে। তো আমরা কি করব, স্টার্টিং পয়েন্টে কার্সারটাকে রাখবো, কার্সারটাকে রেখে কি করব, কন্ট্রোল শিফটটাকে চাপবো, চেপে নিয়ে রাইট অ্যারো কি ডাউন অ্যারো কি প্রেস করলাম, পুরো ডেটা সিলেকশন হয়ে গেছে। লিস্ট রেঞ্জ মিন্স পুরো ডেটা সিলেকশন। তো প্রথম কাজটা হয়ে গেছে, ক্রাইটেরিয়া এখানে ক্লিক করে কি করবে, ব্যাক স্পেসটাকে ডিলিট করে দিলাম। এবার ক্রাইটেরিয়া রেঞ্জ মানে কি দরকার, তো আমরা কি বলেছিলাম, ক্রাইটেরিয়া রেঞ্জটা নেব কিভাবে, নেব আমরা হেডিং এন্ড ক্রাইটেরিয়া। বারবার বলছি এই জিনিসটা সিলেকশনটা খুব সেনসিটিভ,
সিলেকশনটা যদি আমার একটু ওলটপালট হয় অ্যান্সারটা কিন্তু আসবে না। তো সিলেকশনটা করবো কিভাবে? হেডিং এন্ড ক্রাইটেরিয়া। সিলেকশন করা হয়ে গেছে। এবার কি আছে কপি টু। কপি টু মানে কি বলা হয়েছে? কপি টু মানে বসের কি কি দরকার, কি কি কলাম দরকার বসের। তো আমার কি কি দরকার? বসের এই চারটা এই কিছু ফিল্ড আছে, এই সবকটা ফিল্ড দরকার ধরে নিচ্ছি। তো আমরা এই সবকটা ফিল্ডকে সিলেকশন করব, যেই ওকে করব কি হবে? কলকাতা রেকর্ডটা চলে আসবে। দেখো চলে এসেছে কলকাতা রেকর্ডটা। তো এই হচ্ছে আমাদের অ্যাডভান্স ফিল্টার। এই হচ্ছে আমাদের অ্যাডভান্স ফিল্টার, বাট এই কাজটা কিন্তু আমাকে বারবার করতে হচ্ছে। যখনই আমি কোনো কিছু এখন যদি আর ইমপ্লয়ের নাম সার্চ করতে চাই, আমাকে ওই একই গল্প করতে হবে, আবার সেই অ্যাডভান্স ফিল্টারে যাও, আবার সার্চিং করো, মানে এই কাজটা আমাকে বারবার রিপিট করতে হচ্ছে, ঠিক আছে? তো আমরা এই একই কাজ বারবার রিপিট করব না। যখনই কাজ একই কাজ আমাদেরকে বারবার রিপিট করতে হয়, সেই সময় আমাকে কে হেল্প করবে? এই সময় আমাদের হেল্প করবে ম্যাক্রো। ম্যাক্রোর কাজ হচ্ছে একবার শুধু রেকর্ডিং করে রেখে দেবো, বাস আমি শুধু এখানে লিখবো, অটোমেটিকলি ডেটা ডিসপ্লে হবে, মানে অটোমেটিকলি অটো ফিল্টার হয়ে যাবে। আমরা কি করব? আমরা অটো ফিল্টারটাও শিখবো, ঠিক আছে? তো আজকে যে টপিক আমরা শেখা হলো সেই টপিকটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টার। অ্যাডভান্স ফিল্টার তাও আবার আদার লোকেশনে ডিসপ্লে করলাম কিভাবে, সেই জিনিসটা আমরা শিখলাম। তো আমরা নেক্সট ভিডিওতে শিখবো অটো ফিল্টার কিভাবে হয়। তো আমরা নেক্সট ভিডিওতে যখন ডাউনলোড করা হবে তখন আমরা কি শিখবো? অটোমেটিক্যালি ডেটা ডিসপ্লে কিভাবে হবে, মানে অটো ফিল্টার করব কিভাবে, ম্যাক্রো সাহায্যে আমরা অটো ফিল্টার করব কিভাবে, সেটা আমাদের নেক্সট ভিডিওতে আমরা ডেটাটাকে শিখবো। সেই ভিডিওটা আমরা নেক্সট ভিডিওটা আমরা ডাউনলোড করব। তো আপাতত এই ভিডিওটা আমরা এখানেই বন্ধ করছি, আমার এই ক্লাসটা আমি এখানেই বন্ধ করছি। তো ঠিক এই বলে আমার ক্লাসটা আমরা এখানেই বন্ধ করছি, সেই জন্য আমরা রেকর্ডিংটাকে আমি স্টপ করে দিচ্ছি। নেক্সট পরে আবার যখন ভিডিও লোড করা হবে তখন আমরা শেখা হবে। ঠিক আছে, ওকে, বাই।